এর জব আমার কাছে এখন পরিষ্কার। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আর নিরাপত্তার সঙ্গে ভুগবেন কেন? ওটা তো সিকিউরিটি দেওয়া হয়েছে। আমার তো কোনো সিকিউরিটি নাই। আমি তো আর এই বিষয়ে জানি না। তবে অনেকেই যে ওনার বাসা কোথায় এটা জিজ্ঞেস করে তো। অনেকে জিজ্ঞেস করে ওনার বাসা বাসা কোথায়। আমাকে তো জিজ্ঞেস করে। আমি তো বলতে পারি না কোথায় বাসা। এটা তো বাস্তবতা। এটা তো এখন কে কোথায় কাকে কার বাসায় জিজ্ঞেস করলো। আর নিরাপত্তার সঙ্গে ভুগবেন কেন? ওটা তো সিকিউরিটি দেওয়া হয়েছে। আমার তো কোনো সিকিউরিটি নাই। এগুলো স্ট্যান্ডবাজি এবং সস্তা সিম্পেথি নেওয়া মানুষের কাছ থেকে। এগুলো স্ট্যান্ডবাজি এবং সস্তা সিম্পেথি নেওয়া। এর পিছনে কোনো ভিত্তি নাই। এখন যে কোনো লোক আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়িটা কোথায়, আমি ইলেকশন দাঁড়াইছি, তো তারা যদি কোনো প্রবলেমে পড়ে কখনো, আমি ইলেকশনে পাস করি, তাহলে আমার ঠিকানা লাগবে না লোকটার। তো সে যদি স্বাভাবিক জিজ্ঞেস করে, এটা যদি অস্বাভাবিক মনে করে, আমার কিছু বলার আলহামদুলিল্লাহ আমি অন্তত আমি মনে করি ৭৫ ভাগ বুঝতে পেরেছি আমি। আর তাছাড়া আমি তো এলাকায় থাকি, এলাকায় আমার বসবাস, এলাকায় আমার বাসস্থান, এখানে আমার জন্ম। তো এখানে আমার এলাকাবাসীর কাছে পৌঁছলাম কিংবা না পৌঁছতে পারলাম ম্যাটার করে না, কারণ ওনারা আমাকে যথেষ্ট ভালো করে চেনেন। তারপরও আমি সবার প্রতি শ্রদ্ধা রাখি বলছি যে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বাড়ি বাড়ি যাওয়ার, উঠান বৈঠক করার, এবং আমি করেছি, খুব ভালোভাবেই করেছি আল্লাহর রহমতে। হয়তো সব পারি নাই, উন্নয়ন হয়নি তো অনেক পরের কথা বলছি। আমি তো এখন রাস্তা দিয়ে হাইটে আসলাম, রচনা করলাম, এই রাস্তা দিয়ে কি দুরবস্থা, এটা তো আল্লাহই বলতে পারে। এই যে ফকিরাপুর রাস্তাটা, ঢাকা শহরের এমন কোন রাস্তা ভালো নাই যেটা ভালো আছে। ঢাকা শহরটা অযত্নে লালিত হয়েছে দীর্ঘদিন যাবৎ। আমি বলবো, আমি ১৯৯৪ সালে মেয়র ছাড়ার পর ঢাকা শহর আর প্রপারলি কেউ দেখে নাই। যদিও ভাগ হয়েছে, ঢাকা জুড়ে ভাগ করা হয়েছে, কিন্তু এতে কোনো লাভ হয় নাই। ঢাকাবাসী স্বাচ্ছন্দ্যের মুখ এখনো দেখে নাই। এর জব আমার কাছে এখন পরিষ্কার। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে।